চ্যাম্পিয়ন্স ট্রফি এখন লক্ষ্য সবগুলো দল সেভাবেই প্রস্তুতিটা নিচ্ছে। ভারত ইংল্যান্ডের সাথে 3 ম্যাচের ওডিআই সিরিজ 3-0 ব্যবধানে জিতেছে। আবার আমাদের সাথে একই গ্রুপে থাকা পাকিস্তান নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজটা খেলেছে। সবাই ম্যাচ প্র্যাকটিসের মধ্যে আছে এবং বাংলাদেশ দল সেই জায়গায় বিপিএল খেলে নিজেরাই আসলে অনুশীলন চালাচ্ছে। এটা তো একটা বড় প্রভাব নিশ্চিতভাবেই রাখবে। ম্যাচ প্র্যাকটিসের তো আসলে বিকল্প নাই। ভারতের বিপক্ষে ম্যাচটা 20 তারিখ, সেখানে ঘাটতি তো কিছু দেখা যাবেই। আর নাবিল কায়সার সবাই মজা করে বলছে যে সবাই ম্যাচ খেলুক, আমাদের লাগে না, আমাদের মায়ের দোয়াটা আছে। বাট আসল যে ব্যাপারটা অবশ্যই এই সময়ে সবচেয়ে গুরুত্ব সম্প্রতি যদি আমরা দেখি ওয়ানডে ক্রিকেটের সংখ্যাটা একটু কমে গেছে। অন্য অনেক দেশ হয়তো টেস্ট বা টি20 অনেক বেশি খেলছে, তবে বাংলাদেশ দল কেন বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট তো এটাই, তো এই ওয়ানডে খেলাটাই বাংলাদেশ একটু কম খেলছে, যেটা আদতে সবচেয়ে বেশি দরকার ছিল। একটা বড় টুর্নামেন্টের আগে তো আপনাকে যদি ম্যাচটা জিততে হয় তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি খেলার মধ্যে থাকতে হবে। আর আপনি যদি না খেলে থাকেন তাহলে আপনি ভুলগুলো শিখবেন কোথায়? আর আমরা তো অনেক বেশি ভুল করে থাকি নাকি অন্যদের তুলনায়। আর আপনি যেটা বলছিলেন যে ভারত ব্যস্ত ছিল ইংল্যান্ডের সঙ্গে, নিউজিল্যান্ড পাকিস্তান সাউথ আফ্রিকার সঙ্গে তো একটা ট্রাইনেশন হলো, মানে একেবারে পাকিস্তানে গিয়ে পাকিস্তান আর নিউজিল্যান্ড খেলছে, যেটা আদতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে কিন্তু প্রথম ম্যাচটা দুবাইতে, তো কন্ডিশনের সঙ্গে যে একটা মানিয়ে নেওয়ার ব্যাপার, আমরা জানি যে পাকিস্তানের উইকেটে অনেক বেশি রান হয় আর দুবাইতে সে তুলনায় মানে ওই অর্থে ব্যাটিং স্বর্গ বলা যায় না। তো ম্যাচ খেলার একটা প্রভাব তো থাকবেই না। কিন্তু বাংলাদেশে তো আগে গিয়েছে, পাকিস্তান নিউজিল্যান্ড এখন পাকিস্তান আছে, ভারত ও ইংল্যান্ডের সাথে 3টা ম্যাচ খেলে গিয়েছে এবং 3-0 ব্যবধানে তারা জিতেছে। বাংলাদেশ বিপিএল খেলেছে, বিপিএল খেলার পরপরই তাদের যেতে হয়েছে। এখানে তো আসলে অন্য কিছু করার উপায়ও ছিল না, কারণ বিপিএলটাও গুরুত্বপূর্ণ, বিপিএলটাও আপনাকে চালাতে হতো। টি20 ফরম্যাট থেকে ওয়ানডেতে মানিয়ে নেওয়াটা আসলে কতটা চ্যালেঞ্জিং হবে, এবং যেহেতু বাংলাদেশ আগে দুবাইয়ে গেছে, সময় পাচ্ছে তারা কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার। আজকে দুপুর 3টা থেকে বাংলাদেশ দল একটা প্র্যাকটিস সেশন করবে, তো এই প্র্যাকটিস সেশনটা দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হবে বলা যায়। তারপর পাকিস্তান শাহিনসের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। তো সেই ম্যাচটাতে যদি বাংলাদেশ নিজেদের বাজিয়ে দেখার খুব একটা সুযোগ পাবে না, আমার মনে হচ্ছে যে ম্যাচ খেলার দরকার ছিল। কিন্তু আপনি যেটা বলছিলেন যে বিপিএল এর জন্য ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না, গৌতম গম্ভীরের একটা প্রেস কনফারেন্স, পুরোনো একটা প্রেস কনফারেন্স শুনছিলাম, তিনি বলছেন যে আধুনিক ক্রিকেটে টি20 এত বেশি খেলা হয় যে ওয়ানডে ক্রিকেটও এর প্রভাব পড়বে। আমরা যদি ইংল্যান্ড আর ভারতের সবশেষ সিরিজটা দেখি যে ইংলিশ ওপেনাররা কি করছিল, দেখছিলাম যে 7 ওভারে তারা 70 রান করে ফেলছিল, কিন্তু তারপর দ্রুত উইকেট হারিয়ে খুব দ্রুত অল আউট হচ্ছিল। মানে ওই যে টি20 ক্রিকেটের প্রভাবটা রয়ে গেছে। তো বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার বিপিএল এ ব্যস্ত ছিল, নাজমুল শান্ত ছাড়া। তো এই বিপিএল এর প্রভাবটা অন্তত ম্যাচে পড়বে কিনা সেটা সময় বলে দেবে। তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে ভারতকে বাংলাদেশ কিভাবে হারাবে। আবার আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ বিপিএল এ ব্যস্ত ছিল, সাউথ আফ্রিকান ক্রিকেটারও তো এসে টি20তে ব্যস্ত ছিল, তারাও তো আসলে পাকিস্তানে যেতে পারেনি। যারা ফাইনাল খেলেছে বা প্লে অফ খেলেছে তাদের কেউই আসলে পাকিস্তানে এখনো পর্যন্ত যাননি, শেষ সময় গিয়ে যোগ দিয়েছেন। এবং সাউথ আফ্রিকা একটা সেকেন্ড স্ট্রিং দল নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, যেটা একটা খুব ভালো প্রস্তুতি মঞ্চ হতে পারতো। তো বাংলাদেশকে দোষ দিয়ে তো আসলে লাভ নাই না, সেটা তো বটেই। আর এখন ক্রিকেটের এত বেশি ব্যস্ততা, আপনি চাইলেই যে হুট করে একটা সিরিজ আয়োজন করা সেটা খুব বেশি সম্ভব না। আর বিপিএল এর যে উইন্ডোটা, এই উইন্ডোটা পরে আপনি কখন পাবেন, কারণ এরপর টানা আবার বাংলাদেশকে খেলার মধ্যেই থাকতে হবে। তো আপনি যে আগে পরে একটা ওয়ানডে সিরিজ আয়োজন করবেন সেটাও সম্ভব না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.